সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 9 ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দ। আমি ফরহাদ বরাবরের মতো আজকে আবার চলে আসছি ইংলিশ ফর টুডে ফর ক্লাস 6 লেসন 4 হোয়ার আর ইউ ফর্ম। তো এই পাঠে প্রবেশের পূর্বে আমি প্রতিদিনই এই ভার্ব নিয়ে কথা বলি, আজকেও কথা বলবো। তো শুরু করছি, পাঠ্য বই থেকে পড়াচ্ছি তো এই জন্য একটু একটু আর কি। তো এ পাঠ্য বইয়ে এ নাম্বার হোয়ার আর ইউ ফর্ম একটা শব্দ আছে মিট, MEET মিট। এটা পাস্ট ফর্ম হবে মেট, পাস্ট পার্টিসিপল হবে মেট, মিট মেট মেট। এরপরে আছে ক্যাচ, CAUGHT কট, কট লিখে বলছি। আচ্ছা, ক্যাচ এটা CATCH ক্যাচ, আবার CATCH কট আগে লিখে বলছি। প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। তারপরে পুরো পাঠে যে কয়টা আর কি আমার চোখে পড়ে এগুলি দেখিয়ে দিচ্ছি। তারপর আছে A1 এর 2 এ ডু, এটা পাস্ট ফর্ম ডিড, পাস্ট পার্টিসিপল ডান, এই সোজাটা সবাই জানে। তারপর আছে কাম, COME কাম, পাস্ট ফর্ম কেম, আবার পাস্ট পার্টিসিপল হবে কাম, COME কাম। এরপর আছে হ্যাভ, HAV হ্যাভ, এটা পাস্ট ফর্ম হ্যাড, HAD হ্যাড, আবার পাস্ট পার্টিসিপল হ্যাড। এরপরে আছে স্টে, STAY, আচ্ছা STAY পাস্ট ফর্ম কি হবে STAYED স্টে, পাস্ট পার্টিসিপল কি হবে STAYED স্টে। এরপর আছে গট, গটটা গেট থেকে আসছে, গেট গট, গটেন, GO এখানে দুইটা টি হবে গটেন। এরপরে আছে ট্রান্সফার্ড, এখানে ট্রান্সফার্ড আছে, ট্রান্সফারটা আসলে দেখা লাগে না, শুধু এই স্টেটের মতো ট্রান্সফার। আচ্ছা দেখাই দিই, TRANS ট্রান্সফার, FER ট্রান্সফার প্রেজেন্ট ফর্ম, আর TRANS ট্রান্স FERR হবে ED ট্রান্সফার, আর পাস্ট পার্টিসিপল এটাই TRANS ট্রান্স FERRED ট্রান্সফার প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। তারপরে আছে নো, KNOW নো, এটা পাস্ট ফর্ম হবে KNEW নিউ, পাস্ট পার্টিসিপল হবে কি KNOWN নন, নো নো নিউ নন। একটা আছে উইল, WILL উইল, এটা আমরা জানি সবাই, উইল উড, আবার উড, WEOULD উড। এখন আর একটা আছে বি, এই বিটা আমি বেশ কবার দেখিয়েছি, বি ওয়াজ বিন, বি ওয়াজ বিন, বি ওয়াজ বিন। কিন্তু একটা কম্পারিশন, কম্পারিশন অফ অ্যাডজেক্টিভ একটা পেয়েছি আর কি আমার দিব্য দৃষ্টিতে। তাহলে এটা এখানে দেখাই, MU, আচ্ছা MOST মোস্ট, এইটা আর কি আছে। তাহলে এটা হলো দি পজিটিভটা হবে কি মোর, মোর না, আচ্ছা মোর। আর একটা একটু মুছে ফেলি, এখানে দেখাই, এই হলো মাস্ট, মোস্ট MOST মোস্ট। তাহলে MORE মোর, আর এখানে MUCH মাস। এখন মাস মোর মোস্ট মানে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, ঠিক আছে। এরপরে আরো একটা শব্দ দেখাবো, ওয়ার্ক, WORK ওয়ার্ক, আর পাস্ট ফর্ম কি হবে WRKED ওয়ার্ক, আবার পাস্ট পার্টিসিপল কি হবে WRKED ওয়ার্ক। তো এই পাঠের মধ্যে 12 পৃষ্ঠা পর্যন্ত এত এই শব্দগুলো আমার চোখে পড়ছে। তো পাঠে চলে যাব এখন। হোয়ার আর ইউ কেম ফ্রম, তুমি
তুমি কোথা থেকে এসেছো। লেসন 4। তো প্রথমে এ দিয়ে শুরু করছি। লিসেন টু অ্যান্ড দেন প্র্যাকটিস দ্য কনভারসেশনস বিলো উইথ ইওর ক্লাস ফ্রেন্ডস। নিচের কথোপকথনগুলো শোনো এবং তারপর তোমার শ্রেণীর বন্ধুদের সাথে অনুশীলন করো। Mamun and his friend Akash have gone to a book fair. A lot of people have also come. They are all talking, laughing, and buying books. Mamun introduced Akash to someone. Because of the noise around, Akash cannot hear his name. একটু খেয়াল করি এটার বাংলাটা কি। মামুন অ্যান্ড হিজ, এটা হলো এ এর আই নম্বর, মানে 1। মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ড আকাশ হ্যাভ গান টু এ বুক ফেয়ার। মামুন ও তার বন্ধু আকাশ একটি বইমেলায় গিয়েছে। এ লট অফ পিপল হ্যাভ অলসো কাম, আরও অনেক লোক এসেছে। দে আর অল টকিং, লাফিং অ্যান্ড বাইং বুকস, তারা সবাই কথা বলছে, হাসছে আর বই কিনছে। মামুন ইন্ট্রোডিউস আকাশ টু সামওয়ান। মামুন আকাশকে একজনের সাথে পরিচয় করিয়ে দেয়। বিকজ অফ দ্য নয়েজ অ্যারাউন্ড, আকাশ ক্যান নট হিয়ার হিজ নেম, চারদিকের কোলাহলের কারণে আকাশ তার নাম শুনতে পারেনি। পরবর্তীতে দেখি কি বলে, এখন একটু খেয়াল করি। মামুন বলছে, আকাশ আই হ্যাড লাইক ইউ টু মিট। আকাশ, আমি তোমাকে পরিচয় করিয়ে দিতে চাই। হ্যালো, মাই নেম ইজ আকাশ। ওহে বা এই যে, আমার নাম আকাশ। আই এম সরি, আমি দুঃখিত। আই কুড নট ক্যাচ ইয়োর নেম, তোমার নামটা শুনতে পাইনি। এখন দ্য স্ট্রেঞ্জার, আগন্তুক, কি বলছে? জেমস বলছে, জেমস কলিন্স, নাইস টু মিট ইউ, তোমার সাথে পরিচিত হয়ে খুশি হলাম। আকাশ বলছে, নাইস টু মিট ইউ টু, তোমার সাথে পরিচিত হয়েও আমিও খুশি হলাম। হোয়ার আর ইউ ফ্রম জেমস, তুমি কোথা থেকে এসেছো। এই হলো মানে প্যাসেজটার নাম আর কি, পার্টটার নাম কেবল শুরু। জেমস, আই অ্যাম ফ্রম ইংল্যান্ড। জেমস কোথা থেকে আসছে? ইংল্যান্ড থেকে। এবার A1 চলে যাই। ইমাজিন দ্যাট ইউ আর অ্যাট এ বাস অবলিক রেলওয়ে স্টেশন। মনে করো যে তুমি একটি বাস বা রেল স্টেশনে আছো। এ ফ্রেন্ড ইন্ট্রোডিউস ইউ টু সামবডি, তোমার একজন বন্ধু তোমাকে কারোর সাথে পরিচয় করিয়ে দেয়। ইউ কুড নট হিয়ার হিজ নেম প্রপারলি ফর দ্য সাউন্ড অ্যারাউন্ড, তোমার একজন বন্ধু তোমাকে কারোর সাথে পরিচয় করিয়ে দেয়, ঠিক আছে, চারপাশের শব্দের কারণে তার নাম তুমি ভালোভাবে শুনতে পাওনি। নাও মেক এ কনভারসেশন অ্যামং ইউ, এখন তুমি তোমার বন্ধু এবং নতুন লোকটির মধ্যে কি করবে? ইওর ফ্রেন্ড অ্যান্ড দ্য নিউ পারসন, একটি কথোপকথন তৈরি করো। তো কথোপকথনটা একটু শুনি, কি তৈরি করতে পারো তুমি। ধরো নাছির, বাবু আই উড লাইক ইউ টু মিট রাহাত। নাসির বলছে, বাবু আমি তোমাকে রিফাতের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, যে কোনো একটা নাম ধরতে পারো। হাই, মাই নেম ইজ বাবু, এই যে আমি বাবু। আই এম সরি, দুঃখিত। আই কুডন্ট ক্যাচ ইউর নেম বিকজ অফ নয়েজ, কোলাহলের কারণে আমি তোমার নাম শুনতে পাইনি। রিফাত ইসলাম, নাইস টু মিট ইউ। রিফাত ইসলাম বলছে, তোমার সাথে পরিচিত হয়ে খুশি হলাম। নাইস টু মিট ইউ টু। এখন কি বলছে? তোমার সাথে পরিচিত হয়ে আমিও খুশি হলাম। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো বা কোন শ্রেণীতে পড়ো? ক্লাস 6। অ্যান্ড ইউ, ষষ্ঠ শ্রেণীতে। আর তুমি? আই অ্যাম অলসো, থ্যাংক ইউ, আমিও, তোমাকে ধন্যবাদ। ওয়েলকাম, স্বাগতম। তো এই হলো এ আর A1। তো A1 এর থ্যাংক ইউ। আর একটু সামনের দিকে যাই, 2 নম্বর A2 আগ পর্যন্ত এই পর্বে দেখাবো। সামটাইমস দ্য সেম কোশ্চেন্স ক্যান বি আস্কড ইন এ ডিফারেন্ট ওয়ে, অনেক সময় একই প্রশ্নসমূহ ভিন্নভাবে জিজ্ঞাসা করা যেতে পারে। হেয়ার ইজ এ কনভারসেশন বিটুইন অ্যান
ইমিগ্রেশন অফিসার অ্যান্ড এ প্যাসেঞ্জার অ্যাট দ্য শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা ঢাকা। এখানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অভিবাসন কর্মকর্তা ও এক যাত্রীর মধ্যে একটি কথোপকথন রয়েছে। লিসেন টু দ্য কনভারসেশন ফার্স্ট অ্যান্ড দেন প্র্যাকটিস ইট উইথ এ পার্টনার। প্রথমে কথোপকথনটি শোনো এবং পরবর্তীতে একজন সঙ্গীর সাথে অনুশীলন করো। ঠিক আছে, কি হচ্ছে কথাটা? ইয়োর নেম স্যার, জনাব আপনার নাম? রবার্ট স্মিথ, রবার্ট স্মিথ। হোয়ার ডু ইউ কাম ফ্রম মিস্টার স্মিথ? জনাব স্মিথ আপনি কোথা থেকে এসেছেন? অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া। অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও? আর আপনি এখন কোথা থেকে আসলেন? আই অ্যাম কামিং ফ্রম লন্ডন, আমি লন্ডন থেকে এসেছি। ওয়েলকাম টু বাংলাদেশ, জনাব বাংলাদেশে আপনাকে স্বাগতম। স্যার মানে জনাব, হ্যাভ এ নাইস স্টে, আপনার সফরকাল সুন্দর হোক। প্যাসেঞ্জার কি বলছে? থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। তো আজকের এই পর্বটাতে এতটুকু থাকছে। এবার শব্দার্থগুলো একটু খেয়াল করি, এগুলো মুছে ফেলছি। মিট, মিট অর্থ হলো সাক্ষাৎ করা, সাক্ষাৎ করা। কাম অ্যাক্রস, COME, কাম অ্যাক্রস, ACROSS, অ্যাক্রস। কনফ্রন্ট, CONFRONT, কনফ্রন্ট। সিনোনিম, কন্ট্যাক্ট, CONTACT, কন্ট্যাক্ট। আর এটা পদগত দিক থেকে হবে ভার্ব। ক্যাচ, ধরা। আচ্ছা ধরাটা আমরা শুনতে শুনতে বোর হয়ে গেছি, বুঝতে পারা দেই, বুঝতে পারা, বুঝতে পারা। ক্যাপচার, CAPTURE, ক্যাপচার, ক্যাপচার। ডিটেক্ট, DETECT, ডিটেক্ট। আর দেই GRAB, গ্রাব। এটা পদগত দিক থেকে ভার্ব। ডিফারেন্ট, আচ্ছা ভিন্ন, বিভিন্ন শুনতে শুনতে ভাল লাগে না, অসমান শব্দটা প্রয়োগ করি তাহলে একটু ভাল লাগে। ডিসিমিলার, DISSI, ডিসিমিলার। আচ্ছা এই আইটা হবে না, না ডিসিমিলার। আরো দিতে পারি সেপারেট, SEPARATE, সেপারেট, ভিন্ন রকম। আনইউজাল, আনইউজাল, আনইউজুয়াল, আনইউজুয়াল, আনইউজুয়াল। তারপরে এটা হলো অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ, সংক্ষেপে লিখলাম ADJ, অ্যাডজেক্টিভ। ইমিগ্রেশন, অভিবাসন, অভিবাসন, অভিবাসন। দ্য অ্যাক্ট অফ ইমিগ্রেশন, দ্য অ্যাক্ট, এটা দি উচ্চারণ হবে, দি অ্যাক্ট অফ ইমিগ্রেশন, ইমিগ্রেশন, GRATION, ইমিগ্রেশন। এটা হলো পদগত দিক থেকে নাউন। প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার অর্থ হলো যাত্রী, প্যাসেঞ্জার যাত্রী বা আগন্তুক। ট্রাভেলার, TRAVE, ট্রাভে, LLER, ট্রাভেলার। রাইডার, RIDER, রাইডার। তারপরে দেওয়া যায় ভোয়েগার, এটা একটু আনকমন, GER, ভোয়েগার। এটা হলো নাউন। এরপরে আছে স্টে, স্টে অর্থ হলো অবস্থান করা বা থাকা বা সফরকাল, অবস্থান করা, অবস্থান করা বা থাকা। রিমেইন, REMAIN, রিমেইন, থাকা। হলিডে, HOLIDAY, হলিডে। ভিজিট, VISIT, ভিজিট ইত্যাদি। তো এটা পদগত দিক থেকে নাউন।
এরপর আছে, আচ্ছা অ্যানুয়াল এই পাঠটুকের ভিতরে নাই, তবুও দিয়ে দিচ্ছি। এর পরের পাঠটুকে বার্ষিক। অ্যানুয়াল মানে বার্ষিক বা শেষ। ইয়ারলি, YEARLY, ইয়ারলি। এরপরে আছে এভরি, AVERY, এভরি ইয়ার, YEAR, এভরি ইয়ার, প্রত্যেক বছর। এটা অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এই পার্ট ওয়ানে আজকে এই পর্যন্ত। আর পার্টটা একটু বড় আছে, আরও যে পার্ট আছে নিয়ে অন্য দিন হাজির হব। সেই পর্যন্ত তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।